আজকে আমরা কথা বলবো ভবিষ্যতের দারুণ এক সম্ভাবনাময় পেশা নিয়ে সিএনসি মেশিন অপারেটর। চলুন এই পেশায় সফল হওয়ার পুরো রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বিশ্বজুড়ে টেকনোলজি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভবিষ্যতের চাকরির বাজারের জন্য আমরা কতটা প্রস্তুত? আজকের আলোচনাটা কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই। একটা ধারণা কিন্তু প্রায় শোনা যায় যে অটোমেশন বা রোবটিক্স হয়তো চাকরি কেড়ে নিচ্ছে, কিন্তু ব্যাপারটা আসলে ঠিক উল্টো। এগুলো পুরনো চাকরির বদলে নতুন এবং হাই স্কিল্ড সব পেশা তৈরি করছে, আর এখানেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের আসল সুযোগ। তো কি সেই ভবিষ্যতের পেশা? চলুন আজ পরিচিত হই সিএনসি অপারেটর নামের এই বিশেষ একটা ভূমিকার সাথে, যেটা কিনা আধুনিক ম্যানুফ্যাকচারিং জগতে রীতিমতো বিপ্লব এনে দিয়েছে। আমরা কিন্তু এখন বাস করছি চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি 4.0 যুগে, আর এই যুগের মূল ভিত্তি হল টেকনোলজি। এই যেমন কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল বা সংক্ষেপে সিএনসি টেকনোলজি, এটাই কিন্তু এর অন্যতম একটা চালিকা শক্তি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, এই সিএনসি অপারেটর পেশাটা আসলে কি, আর কেনই বা আজকের দুনিয়ায় এর এত গুরুত্ব? চলুন বিষয়টা একটু গভীরে যাওয়া যাক। একদম সহজ করে বললে, একজন সিএনসি অপারেটর হলেন একজন হাই স্কিল্ড টেকনিশিয়ান। তার কাজ হল কম্পিউটার কন্ট্রোলড মেশিন ব্যবহার করে, ধরুন ধাতু, প্লাস্টিক বা কাঠ থেকে খুব নিখুঁতভাবে বিভিন্ন পার্টস তৈরি করা। যেমন ধরেন গাড়ির কোনো ইঞ্জিন পার্টস বা এমনকি মোবাইলের বডি। এই স্লাইডটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মানে আগে যেখানে মেন ছিল শারীরিক শ্রম, এখন সেখানে দরকার হচ্ছে মানসিক দক্ষতার। হাতের কাজের জায়গাটা নিয়ে নিয়েছে কম্পিউটারের নিখুঁত কমান্ড আর গ্রাফিক্সের জ্ঞান। আর এর ফল, আগে যেখানে চাহিদা ছিল সীমিত, এখন সেখানে সারা বিশ্বজুড়েই তৈরি হয়েছে ব্যাপক চাহিদা। তো এই দারুণ পেশায় যদি কেউ আসতে চায়, তাহলে তার কি কি যোগ্যতা বা ট্রেনিং দরকার? চলুন এবার সফল হওয়ার পুরো রাস্তাটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এই পেশায় ঢোকার পথটা কিন্তু বেশ গোছানো। শুরুটা হতে পারে এসএসসি বা এইচএসসি ভোকেশনাল দিয়ে, অথবা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করেও আসা যায়। এরপর বিট্যাগ বা টিটিসির মতো নামকরা প্রতিষ্ঠান থেকে সিএনসি মেশিনের উপর একটা স্পেশালাইজড ট্রেড কোর্স করে নিতে হবে। আর সবশেষে এনএসডিএ লেভেলের আন্তর্জাতিক মানের একটা সার্টিফিকেট পাওয়ারও কিন্তু সুযোগ আছে। এই পেশার জন্য কিছু কোড টেকনিক্যাল স্কিল তো অবশ্যই লাগবে। যেমন ধরুন জি কোড আর এম কোড প্রোগ্রামিং, যেটা হচ্ছে মেশিনের নিজস্ব ভাষা। তারপর ডিজিটাল ড্রয়িংয়ের জন্য অটোক্যাড, কেম সফটওয়্যার, এসব তো আছেই। সাথে খুব সূক্ষ্ম মাপজোখের জন্য ক্যালিপার্স বা মাইক্রোমিটারের সঠিক ব্যবহার জানা। আর অবশ্যই মেশিন সেটআপ ও সেফটি নিশ্চিত করা। আচ্ছা, দক্ষতা তো হলো, কিন্তু এর বিনিময়ে আয় রোজগার বা চাকরির বাজারটা কেমন? চলুন এবার দেখি এই পেশার ভ্যালু আসলে কতটা। একটা অবিশ্বাস্য তথ্য দেই, বাংলাদেশে এই মুহূর্তে ৫০০রও বেশি নতুন হাইটেক ফ্যাক্টরি তৈরি হচ্ছে। ভাবা যায়? এর মানে হলো হাজার হাজার দক্ষ সিএনসি অপারেটরের জন্য বিশাল একটা চাকরির বাজার কিন্তু দেশেই তৈরি হচ্ছে। শুধু তাই না, দেশের ভেতরে চাহিদার গ্রাফটা একবার দেখুন। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রায় ৯০%, অটোমোবাইল পার্ট শিল্পে ৭৫%, এমনকি গার্মেন্টস মেশিনারিজ খাতেও ৬০% পর্যন্ত দক্ষ অপারেটরের চাহিদা। বোঝাই যাচ্ছে আমাদের দেশের শিল্পখাত কতটা নির্ভর করতে শুরু করেছে এই পেশার ওপর। আর সুযোগটা কিন্তু শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ না, সারা বিশ্ব জুড়েই বিশাল সম্ভাবনা। যেমন ধরুন, জাপানে আছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম, জার্মানি বা পোল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলোতে আছে হাই পেইং জব, এমনকি মধ্যপ্রাচ্যের কাতার বা আরব আমিরাতের মতো দেশে তেল গ্যাসের বিশাল ইন্ডাস্ট্রিতেও এর চাহিদা প্রচুর। এবার আসি সেই অংশে যার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছেন, স্যালারি। দেশে একজন ফ্রেশার যেখানে মাসে ১৮ থেকে ২৫,০০০ টাকা দিয়ে কেরিয়ার শুরু করছেন, সেই একই ব্যক্তি জাপান বা ইউরোপে গেলে তার স্টার্টিং স্যালারি হতে পারে ১,২০,০০০ থেকে ১.৫ লক্ষ টাকা। ভাবুন একবার। আর অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে পার্থক্যটা তো আরও বিশাল। একজন সিনিয়র প্রোগ্রামারের স্যালারি দেশ আর বিদেশের মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ তৈরি করে, তা তো দেখতেই পারছেন। এটা সত্যিই অবিশ্বাস্য। আসলে এটা শুধু একটা চাকরি না, এটা একটা কমপ্লিট ক্যারিয়ার পাথ। চলুন দেখি এই পথের সামনে এগোনোর সম্ভাবনাগুলো ঠিক কি কি। এই ক্যারিয়ারের গ্রোথটা কিন্তু একদম চোখের সামনে দেখার মতো। একজন জুনিয়র অপারেটর হিসেবে যাত্রা শুরু করে মাত্র ৩ থেকে ৫ বছরের মধ্যেই সিনিয়র অপারেটর বা ট্রেনার হয়ে ওঠা সম্ভব। এরপর ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতায় একজন সিএনসি প্রোগ্রামার বা ম্যানেজার। আর তারপর আকাশটাই তো খোলা, একজন সফল ম্যানুফ্যাকচারিং উদ্যোক্তা হওয়ারও কিন্তু দারুণ সুযোগ আছে। আর ভবিষ্যৎ তো আরও স্মার্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, এগুলো সিএনসি টেকনোলজিকে দিন দিন আরও শক্তিশালী করে তুলছে।
তার মানে হল এই ফিল্ডে অর্জিত দক্ষতা সময়ের সাথে সাথে পুরনো হবে না, বরং আরও বেশি দামি হয়ে উঠবে। শেষ করার জন্য এই কথাটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়। যারা এই প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেবে তারাই ভবিষ্যতের বাজারে নেতৃত্ব দেবে। এখন প্রশ্ন হল, সেই নেতৃত্বের জন্য আমরা কি নিজেদের তৈরি করছি? তো আজকের এই আলোচনা যদি কাউকে একটুও উৎসাহিত করে থাকে আর এই রোমাঞ্চকর ক্যারিয়ার শুরু করতে যদি কেউ আগ্রহী হন, তাহলে স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন। যে কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য লঞ্চপ্যাড অর্থাৎ দ্য ক্যারিয়ার সেন্টার তো রয়েছেই।